খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, দেশি বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখে চিকিৎসা চলছে, জানালেন মির্জা ফখরুল। সুস্থতা কামনায় দোয়া। তারেক রহমানের দেশে ফেরার আইনগত বাধা থাকলে সর্বোচ্চ সহায়তা দেবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। প্লট দুর্নীতির আরেক মামলায় হাসিনার 5 বছর কারাদণ্ড, রেহানার 7, টিউলিপের 2 বছর। আসামিরা যেখানেই থাক, বিচারে বাধা নেই, অভিমত আদালতের। ক্ষমতায় না গিয়ে দাপট দেখাচ্ছে একটি দল, বললেন জামায়াত আমির। নির্বাচন বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ 8 দল নেতাদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশি বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। যুক্তরাজ্যের চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি এবারে চায়না থেকেও চিকিৎসক প্রতিনিধি দল এসেছে ঢাকায়। পুরো চিকিৎসা প্রক্রিয়া অনলাইনে মনিটরিং করছেন বেগম জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই। এই মুহূর্তে চিকিৎসকদের অগ্রাধিকার দেশেই সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করে তার শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় ফেরানো। সোমবার সারাদিন বেগম খালেদা জিয়াকে দেখতে ও তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি ও সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই মুহূর্তে সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। ডাক্তাররা ক্লান্তিহীনভাবে চিকিৎসা দিচ্ছেন। এর আগে আমেরিকা, ইংল্যান্ড এবং বাংলাদেশের ডাক্তাররা চিকিৎসায় ছিলেন। এখন চায়নার ডাক্তাররাও ইনভলভ হয়েছেন। সারা দেশের মানুষ এই গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনা কিংবা তার উপস্থিতিকে গভীরভাবে উপলব্ধি করে। ফলে সবাই আমরা মনে করি যে সারা দেশবাসী তার জন্য দোয়া করা দরকার আর দোয়া করছেন। এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষায় বেগম খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। এরপর গত বৃহস্পতিবার থেকে বেগম খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম জিয়াকে সুস্থ করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। এদিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কারো দেয়া তথ্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ করা হয়েছে বিএনপির মিডিয়া সেল থেকে। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এই মুহূর্তের কি তথ্য রয়েছে আপনার কাছে? সিফাত, এই মুহূর্তে আমার কাছে নতুন কোনো তথ্য নেই। অর্থাৎ দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে তথ্যটি দিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসক দলের নেতৃত্বে তাকে নিবিড় তত্ত্বাবধানে রেখে যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেটি হচ্ছে সর্বশেষ আপডেট। এছাড়া তার চিকিৎসক দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। অর্থাৎ গত পরশু দিনের পর থেকে কিন্তু এখন পর্যন্ত তিনি গণমাধ্যমে ব্রিফ করেন নাই। তো আজকে কোনো ব্রিফ করবেন কিনা সেই বিষয়ে জানতে চেয়েছি। সেই বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাই নাই। আর আরেকটি বিষয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে সেই বিষয়গুলোতে যাতে কান না দেওয়া হয় সেই আহ্বানও জানিয়েছেন বিএনপি মহাসচিব। তো
তার চিকিৎসার এই হচ্ছে মোটামুটি আপডেট। আরেকটি বিষয় হচ্ছে বিকেল 3টার দিকে, 3:45টার দিকে বিদেশি 5 চিকিৎসক এসে এই তার বেগম খালেদা যে চিকিৎসক দল টিম আছে তাদের সাথে যুক্ত হয়েছেন। অর্থাৎ এবার কেয়ারা হসপিটালে তার চিকিৎসা সেবা দেওয়া হলেও মূলত বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধান এবং তার ব্যক্তিগত যে চিকিৎসক দল রয়েছে তাদের তত্ত্বাবধানে কিন্তু তার চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই গতকালকের তুলনায় আজকে আরও বেশি এবার কেয়ারা হসপিটালের আশপাশে দলীয় নেতাকর্মীদের ভিড় জমছে। কেউ এসে অপেক্ষা করছে, কেউ যারা ভিতরে যাওয়ার সুযোগ পাচ্ছে তারা কিন্তু ভিতরে গিয়ে ডাক্তার AZM জাহিদ হোসেনের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে আসছেন এবং সবার একটাই প্রার্থনা, দেশবাসী সহ সবাই যাতে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন। আসলে এই মুহূর্তে দোয়া ছাড়া বিকল্প কিছু নাই। চিকিৎসকরা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, একই সাথে সবাই যাতে দোয়া করে সেই আহ্বান জানিয়েছেন সবাই। তো এই পর্যন্ত আমার কাছে এতটুকুই তথ্য রয়েছে। সিফাত, ধন্যবাদ। শুভ মাহফুজ জানাচ্ছিলেন রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে থেকে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল হয়েছে। চট্টগ্রামের হাটহাজারীর উপজেলা বিএনপির উদ্যোগে খোয়াইশ অক্সিজেন রাস্তার মাথায় দোয়া মাহফিল হয়। বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা SM ফজলুল হক সহ অন্যরা। অন্যদিকে সন্দ্বীপে বিশেষ দোয়া মোনাজাত আয়োজন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। সিলেটের গোয়াইনঘাট সিলেট 4 আসনের বিএনপির উদ্যোগে উপজেলার জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইসলামনগর ঈদগাহ মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ। কুড়িগ্রামের আল জামিয়াতুল ইসলামিয়া নুরুল উলুম মাদ্রাসা মাঠে কুড়িগ্রাম 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদের উদ্যোগে দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। নারায়ণগঞ্জের ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও ঈদগাহ মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে দলীয় দোয়া মাহফিলে অংশ নেন নেতাকর্মী, স্থানীয় জনগণ ও মুসল্লিরা। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। বগুড়ায় শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে পবিত্র কোরআন খতম, গরু সাদগা ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। পরে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। ঝালকাঠির কাঠালিয়ায় আমোয়া ছেনাউটা দরবার শরীফে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা গোলাম আজম সৈকত। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার ব্যাপারে আইনগত কোনো বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তার নিরাপত্তা নিশ্চিতেও সহযোগিতার আশ্বাস দেন তিনি। দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন আসিফ নজরুল। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। আর সেকেন্ড একটা কথা হচ্ছে যে ধরেন আমাদের অনেকে ধরনের মন্তব্য করে থাকি যে উনি কেন আসছেন না, এই সমস্ত প্রশ্ন তুলি। আমার কাছে এই সমস্ত প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা ছেলের সম্পর্ক, এখানে কোনো বেগম খালেদা জিয়ার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা বা এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কিনা সেটা তো প্রিজাজ করার বা সেটার ব্যাপারে কমেন্ট করার আমার কাছে রুচিকর মনে হয় না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নন। চাইলে নিয়ম মেনে ভোটার হিসেবে নাম নিবন্ধন করতে পারবেন তিনি, এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান ইসি সচিব। বলেন, ভোটার তালিকা আইন অনুযায়ী কমিশন যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে ভোটার তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিতে পারে। এ সময় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন নিয়ে ইসি সচিব জানান, প্রবাসীদের অনলাইন নিবন্ধনের সময়সীমা 25 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বিদেশে অবস্থানরত নাগরিকদের সুবিধা বিবেচনা করে এই সময় বৃদ্ধি বলেও জানান ইসি সচিব। তিনি বলেন, কমিশন নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে এবং ভোটার নিবন্ধন সহ বিভিন্ন ক্ষেত্রে নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছে। রাজুকের প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনাকে 5 বছর, শেখ রেহানাকে 7 বছর এবং টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরও 14 আসামিকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম এই রায় দেন।
নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক সহ ১৭ জনের বিরুদ্ধে করা দুদকের মামলার রায় ঘিরে সকাল থেকেই আদালতে ছিল বাড়তি নিরাপত্তা। 11:30টায় রায় ঘোষণা শুরু হয়। পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানার 10 কাঠা প্লট বরাদ্দ নেয়া প্রমাণিত হওয়ায় আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। আদালত শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের জেল। টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। শেখ হাসিনা সহ আরও 14 জন আসামিকে 5 বছর কারাদণ্ড। আদালত বলেন, বাংলাদেশের নাগরিক পৃথিবীর যেখানেই থাকুক আইন অনুযায়ী তার বিচার করতে বাধা নেই। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার হিসাবে অধিকতর ক্ষমতার অধিকারী হয়ে তাহার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন, যেহেতু শেখ হাসিনা ইতিপূর্বে তার নিজের নামে এবং তার 2 সন্তানের নামে 3টি প্লট নিয়েছিলেন। সেই জন্য টিউলিপ সিদ্দিকি তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি 3টি প্লট নিয়েছেন, আমার মা এবং ভাই বোনদেরকেও 3টি প্লট দিতে হবে। এই বিষয়গুলা আমরা গণভবনের কর্মকর্তা কর্মচারী 2 জন সাক্ষী দিয়েছে। আইনের বিধান না থাকায় আইনজীবী নিয়োগের সুযোগ পাননি পলাতক আসামিরা। এছাড়া এই রায়ের বিরুদ্ধে আপিল করতে চাইলেও আত্মসমর্পণ করতে হবে আসামিদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় না গিয়ে দাপট দেখাচ্ছে একটি দল, প্রশাসনিক কু করার ষড়যন্ত্র করছে তারা। খুলনায় 8 দলের সমাবেশে তিনি কথা বলেন। সমাবেশে জোটের অন্য নেতারা বলেন, একটি দলকে 20 নম্বর সিগন্যাল দিয়েছে জনতা। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সম্পর্কেও তারা হুঁশিয়ার করে দেন। খুলনা থেকে আতিয়ার পারভেজের পাঠানো রিপোর্ট। জুলাই সনদের আইনি ভিত্তি ও লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে সোমবার খুলনার শিববাড়ি মোড়ে 8 দলের সমাবেশে সকাল থেকেই মিছিল নিয়ে বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হয়। 8 দলের শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া 72-এর সংবিধানের বিপক্ষে ছিলেন, কিন্তু তাদের অনুসারীরা তা রক্ষা করতে চায়। বাংলাদেশের প্রথম দুঃশাসনের পর জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে ওই সংবিধানকে তিনি আমূল পরিবর্তন করে দিয়েছিলেন। এখন যদি কেউ 72-এর সংবিধানের কথা বলেন, কার্যত তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান নেবেন। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন, জনগণ ভোট দেওক না দেওক ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। সভাপতির বক্তব্যে চরমোনাই পীর বলেন, একটি দলের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, এখন ফেব্রুয়ারি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে, এখন নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে। এই সিগন্যাল কিন্তু আমাদের কাছে এসে গেছে। সমাবেশে হেফাজতে ইসলামের মামুনুল হক বলেন, যারা গণভোটে না ভোটের ক্যাম্পেইন করবে তারা ফ্যাসিবাদের দোসর। পিআর পদ্ধতিতে নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনের আগে বাস্তবায়ন সহ 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে খুলনার 8 দলের সমাবেশ থেকে। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। চট্টগ্রামে ইহুদি পরিবারের রেখে যাওয়া 150 কোটি টাকার সরকারি সম্পত্তি জাল জালিয়াতির মাধ্যমে দখলে নিয়েছেন অ্যালবার্ট সরকার। তিনি নিজেকে ইহুদি ডেভিড ইজিকিয়েলের নাতি দাবি করে সম্পত্তির দখল নিলেও দুদকের তদন্তে বেরিয়ে এসেছে তার সব কাগজপত্র ভুয়া। জালিয়াতির বিষয়টি প্রমাণিত হওয়ায় এই অর্পিত সম্পত্তি বিক্রি ও হস্তান্তরের নিষেধাজ্ঞা দেওয়া ছাড়াও অ্যালবার্ট সরকার সহ 6 জনের জাতীয় পরিচয়পত্র ব্লক রাখার নির্দেশ দিয়েছেন আদালত। নির্দেশ মোতাবেক কাজ চলছে বলে জানায় প্রশাসন। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। ব্রিটিশ ইহুদি ব্যবসায়ী ইজেকিয়েল পরিবার
1881 সালে চট্টগ্রাম মহানগরীর আলকরণে ইজেকিয়েল অ্যান্ড কোম্পানি নামে ব্যবসা শুরু করেন। ইজেকিয়েল পরিবার চিনি প্রস্তুতকারক এবং ডিস্টিলার ব্যবসায়ী হিসেবে পরিচিত। 1936 সালে ডেভিড ইজেকিয়েল পরিবার সহ যুক্তরাজ্যে চলে যান। সেখানেই তিনি মারা যান। তার মৃত্যুর পর থেকে তার 70% সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে ছিল। অনেকে সরকারকে ভাড়া দিয়ে সেখানে ব্যবসা করছিলেন। গত সরকারের আমলে মূল্যবান এই সম্পদের প্রতি নজর পড়ে ভূমিদস্যু সিন্ডিকেটের। ব্রাহ্মণবাড়িয়ার খ্রিস্টান অ্যালবার্ট সরকারকে ডেভিড ইজেকিয়েলের ভুয়া ওয়ারিশ সাজিয়ে দখলের প্রক্রিয়া শুরু হয়। একটি মামলার রায়কে ঘিরে গত 5 মার্চ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ভাড়াটিয়াদের বের করে জমির দখল দেয় অ্যালবার্ট সরকারকে। সম্পত্তি দখলে নিয়ে অ্যালবার্ট আরাবিয়ান স্প্রি গার্ডেন নামে বহুতল ভবন নির্মাণের বিজ্ঞাপন ঝুলিয়ে দেন। আমি নিজে 38 বছর সরকারকে ভাড়া দিয়ে আসছে, আমার বাবা এর আগে ছিল। প্রশাসনিক কর্মকর্তা সময় সব নিয়ে এসে আমাদেরকে উচ্ছেদ করেছে। ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকারের কিছু মন্ত্রী মিনিস্টার, কিছু এমপি, কিছু স্থানীয় দালালরা মিলে এটা করছে। বিষয়টি জানাজানির পর অনুসন্ধানে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় দুদক। জাল কাগজে দখলে রাখা সম্পত্তি তড়িঘড়ি করে বিক্রির বিষয় জানতে পেরে অ্যালবার্ট সহ আরও 5 জনের নামে আদালতে অভিযোগ করে দুদক। 13 নভেম্বর ওই সম্পত্তি বিক্রি বা হস্তান্তরে 6 মাসের স্থগিতাদেশ এবং অ্যালবার্ট সহ 6 জনের জাতীয় পরিচয়পত্রও ব্লক রাখার নির্দেশ দেন আদালত। এই সম্পত্তিটির মূল্য প্রায় 150 কোটি টাকারও বেশি। আদালতের পরবর্তী এটাকে রিট্রায়ালের মাধ্যমে পরবর্তী যে আদেশ আসবে বা পরবর্তী নির্দেশনা আসবে সেই অনুযায়ী আমরা এই প্রপার্টিটাকে রক্ষণাবেক্ষণ করব। ভূমি আইন বিশেষজ্ঞরা বলছেন, সরকারের অদক্ষতার কারণে সরকারি সব সম্পত্তি ধীরে ধীরে বেহাত হয়ে যাবে। অন্যদিকে নাগরিক সমাজ মনে করে প্রশাসনের সহযোগিতায় চলছে সরকারি সম্পত্তি দখল বেদখলের লড়াই। এই পদায়নের পূর্বেই তাদের সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট ট্রেনিং প্রয়োজন, তাদের অন্যান্য বিভিন্ন শর্ট কোর্সের ট্রেনিং প্রদান করা প্রয়োজন। অনেক বেসরকারি সম্পত্তি, সরকারি সম্পত্তি যেগুলি কোনোভাবেই ব্যক্তির কাছে যাওয়ার কথা না, এখন ব্যক্তিরা সেখানে স্ট্রাকচার তৈরি করছে, ভবন তৈরি করছে, এগুলি এখন দৃশ্যমান হয়ে যাচ্ছে। তার মানে এখানে প্রশাসন যুক্ত না থাকলে এই কাজটি হতে পারে না, এবং প্রশাসন যদি যুক্ত না থাকে প্রশাসন এটা বন্ধ করে না কেন? সরকারি সম্পত্তি আত্মসাতে জড়িত ভূমিদস্যু ও অসৎ কর্মচারীদের শাস্তির আওতায় আনার কথা বললেন বিভাগীয় কমিশনার। আমাদের কর্তৃপক্ষের কাছে নজরে তুলে ধরব এবং সেক্ষেত্রে তো বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এটা উদ্ধারের জন্য আমরা প্রয়োজনীয় পুরোপুরি ব্যবস্থাটা নিব। প্রকৃতপক্ষে অ্যালবার্ট সরকার হিন্দু থেকে খ্রিস্টান, তিনি ইহুদি ডেভিড ইজেকিয়েলের ওয়ারিশ নন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি আমবাগ এলাকায় আবারও একটি ঝুট গোডাউনে আগুন লাগে। ভোরে মহানগরীর কোনাবাড়ি আমবাগ পূর্বপাড়া এলাকায় পলাশ মিয়ার ঝুট গোডাউনে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে আগুনে ভস্ম হয়ে গেছে 3টি টিন শেড কলোনির 75টি কক্ষ। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, পল্লী বিদ্যুৎ দিঘির পাড় এলাকায় সকাল 8:30টার দিকে ওই এলাকার মহিউদ্দিনের টিনশেড কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে চট্টগ্রামে অক্সিজেন এলাকায় একটি বস্তিতে আগুন লাগে। সকালে ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কুড়িগ্রামের শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে আসায় জেলার চরাঞ্চল সহ সর্বত্র শীতের প্রভাব ব্যাপকভাবে অনুভূত হচ্ছে। জেলার 16টি নদ নদীর মাধ্যমে বিচ্ছিন্ন 469টি চরের 5.5 লাখ মানুষের মধ্যে সবচেয়ে বিপাকে শিশু, বৃদ্ধ, অসহায়রা। অধিকাংশ পরিবারেই পর্যাপ্ত শীত বস্ত্র নেই। তীব্র শীত সহ্য করতে তাদের হিমশিম খেতে হচ্ছে। প্রচণ্ড কুয়াশার কারণে সকাল থেকে বিভিন্ন সড়কে যানবাহন চলছে ধীর গতিতে। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। ঘন কুয়াশা ও শীতের দাপটে বিপাকে পড়েছেন কৃষি শ্রমিকরা। তারা স্বাভাবিকভাবে মাঠে কাজে যেতে পারছেন না। শীতার্ত মানুষের জন্য জরুরি সহায়তার দাবি স্থানীয়দের। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট।
গ্লোবাল সোর্সিং এক্সপো এর উদ্বোধন হয়েছে পূর্বাচলে চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। এর উদ্বোধন করেন বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, নির্বাচনের জন্য এখন প্রস্তুত দেশ। কেরানীগঞ্জের নয়াবাজার ডিগ্রি কলেজে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। ফরিদপুর শহরের কমলাপুরে ময়জউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর ৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। পরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। বগুড়ায় স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাত হোসেন। পুলিশ অফিসের মিলনায়তনে এ সভা হয়। এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া থেকে নগরবাসীকে রক্ষায় আমেরিকান প্রযুক্তির লার্ভিসাইড বিটিআই ব্যবহার শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরীর দক্ষিণ হালিশহর ওয়ার্ড কার্যালয়ের সামনে দেশে প্রথমবারের মতো মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে বিটিআই ব্যবহার করা হয়। সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, নগরীতে 25টি ডেঞ্জার জোন রয়েছে। প্রথমে এই জোনগুলোতে ক্র্যাশ প্রোগ্রাম চালানো হবে, এরপর মশা মারার এ ওষুধ ছিটানো হবে। বরিশালে আগামীকাল ইসলামী ও সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। নগরীর হোটেল কিংফিশারে এই সংবাদ সম্মেলন হয়। ঝালকাঠির কাঠালিয়ায় 4র্থ শ্রেণীর শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে আমরা নতুনে বিশ্বাস করি আণবিক সংগঠনের বৃত্তি পরীক্ষা হয়েছে। কাঠালিয়ার 51 নম্বর কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষায় শৌলজালিয়া ইউনিয়নের 6টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। খাগড়াছড়িতে সহকারী শিক্ষকদের নবম গ্রেডের বিসিএস ক্যাডারভুক্ত করে দ্রুততম সময়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশ সহ 4 দফা ও দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের অভিযোগে খাগড়াছড়িতে পূর্ণ কর্মবিরতি পালন করেছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। একই ইস্যুতে নওগাঁয় কর্মবিরতি পালন করছে 4টি সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা। 4 দফা দাবি বাস্তবায়নে নাটোরেও বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। নগরীর কৃষ্ণপুর সিটি প্রাথমিক বিদ্যালয় মাঠে 5 শতাধিক নিম্ন আয়ের মানুষের হাতে মশারি তুলে দেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার প্রতিবাদে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বন্দর রক্ষা পরিষদ। নগরীর আগ্রাবাদ মোড় থেকে পদযাত্রাটি বারিক বিল্ডিং এলাকায় বন্দর অভিমুখে যাওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী আটকে দেয়। পরে সেখানেই সমাবেশ করেন পরিষদের নেতারা। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিলের দাবিতে রাঙামাটিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। শহরের বনরূপা এলাকার একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন হয়। বাগেরহাটে নিরাপদ সড়ক চাইয়ের 32তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। পরে স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড উত্তর পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ব্রিগেডিয়ার জেনারেল ASM নাসের। অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিবি রংপুর সদর দপ্তরের সেক্টর কমান্ডার ও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি কর্নেল SM শফিকুর রহমান। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, দেশি বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখে চিকিৎসা চলছে, জানালেন মির্জা ফখরুল। সুস্থতা কামনায় দোয়া। তারেক রহমানের দেশে ফেরায় আইনগত বাধা থাকলে সর্বোচ্চ সহায়তা দেবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। প্লট দুর্নীতির আরেক মামলায় হাসিনার 5 বছর কারাদণ্ড, রেহানার 7, টিউলিপের 2 বছর। আসামিরা যেখানেই থাক বিচারে বাধা নেই, অভিমত আদালতের। ক্ষমতায় না গিয়ে দাপট দেখাচ্ছে একটি দল, বললেন জামায়াত আমির। নির্বাচন বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ 8 দল নেতাদের।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।